আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো কালকে আপনাদের সাথে কিছুটা শেয়ার করছিলাম যে বাসায় মেহমান আসতেছে, স্যারের ফ্যামিলি ফ্রেন্ড, ওনাদের ফ্রেন্ড আসবে। তো এর জন্য কালকে অনেকটাই ভিডিও আমি দিতে পারি নাই, বাট আজকে আপনাদের সাথে চেষ্টা করব দেওয়ার জন্য। তো এদিকে দেখেন আমি আটা দিয়ে শুরু করলাম। এটা খবুজ মাখবুজ বলে আরবিতে। তো এটা বানাতে হবে, তারপর অনেক রান্না করতে হবে। খবুজ মাখবুজ ইনশাআল্লাহ আমি কিন্তু এর আগেও আপনাদের সাথে দেখাইছি, তো আবারও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এখন আমি খবুজ মাখবুজ এটা বানানোর জন্য নর্মাল আটা নিছি, আধা চামচ ইস্ট নিছি, আর কুসুম গরম পানি, যে পানি দেখতেছেন দিতেছি এটা হচ্ছে কুসুম গরম পানি। আসলে আমাদের এখানে মেহমান আসলে কিংবা মুরব্বীরা আসলে এই এই রুটিটা বেশি পছন্দ করে, এক ধরনের চাপড়ার মতো মোটা। তো আমিও এটা প্রায় টাইমে বানাই, বাট সব সময় না। যখন ওনার বাবা মা তারপর বন্ধু বান্ধব আসে, বান্ধবীরা আসে, ঠিক তখনই আমার বানাতে হয়, কারণ এটা আরবিয়ান একটা স্টাইল রাখতে হয়। এটা নাকি ওনাদের ঐতিহ্য একটি রুটি। আগে যেমন আমাদের বাংলাদেশে দেখবেন আগেকার দিনে মানুষরা কিন্তু চাপড়া রুটিটা বেশি পছন্দ করত, আর এই যে এই দেশে এই যে এই রুটিটা অনেক আগে থেকে নাকি তাদের খুবই পছন্দ। আমার ম্যাডাম বলে যে ছোটোবেলায় আমার আম্মু দেখতাম বেশিরভাগই এটা বানাইতো। তারপর মানে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো যাই হোক, আরবিয়ানের কান্ট্রিতে আসলাম, আরবিয়ানের বাসায় থাকলাম, তাদের অনেক ঐতিহ্য দেখলাম, অনেক কিছু দেখলাম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক কিছু শিখতেও পারলাম, সুবহানাল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটা সবাই কন্টিনিউ দেখেন ইনশাআল্লাহ। আশা করছি সবার কাছে পুরোটাই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমি বলবো যারা নতুন আছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বোনটাকে সাপোর্ট করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি প্লিজ করবেন ইনশাআল্লাহ, সাথেই থাকুন। এদিকে রান্নার জন্য আমি এই যে কিছু জিরা আছে, আরও ফাঁকি আছে, তারপর আবার একটু রেডি করে নিলাম। জানি না কি কি পারফেক্টলি রাঁধতে হবে জানি না, তার জন্য মশলাগুলো রেডি করলাম। আর এখানে কিছু গরম মশলা রেডি করে নিলাম। এখানে এলাচ, দারচিনি, লং, তেজপাতা আর বড় এলাচ, কালো এলাচ বলে, তারপর হচ্ছে গোজ। গোজকে বাংলাদেশে জানি কি বলে, গোজ কই গেল। তো যাই হোক, গোশ দিছি। গোশ হয়েছে আপনার গরুর মাংসের মধ্যে যে দেয়, এটারে কি বলে আমি তো ভুলেই গেছি। তো এগুলো আমি রেডি করে নিলাম। এই যে কালো কালো, এটি গরুর মাংসের মধ্যে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় জানি না। তো এগুলো দিয়ে আর কি একটা মশলা বানাবো আমি ইনশাআল্লাহ। জানি না কেমন হবে, তাও চেষ্টা করব। এই তো মেশিন, আগে জিরাটা করি, নাহলে জিরা দিয়ে আবার গরম মশলাটা গ্রান আসবো। আমার ম্যাডাম আবার পাঁচমিশালি গরম মশলা যে আমি হাতে করি, এটা উনি পছন্দ করে না গ্রানটা, কিন্তু আবার তরকারি রান্না করলে খাইব, টেস্ট হইব, মজা লাগবো, সেটা আবার তার কাছে ভালো লাগে, কিন্তু সে গ্রানটা সহ্য করতে পারে না। এই তো আমি গুঁড়া করে নিলাম। এই যে আগের কিছু জিরা ছিল, তারপর যদি আবার লাগে, এর জন্য পরে আর ঝামেলা করতে পারবো না, পরে জাস্ট রান্না বসাই দিব। তো উনি বলতেছে যে আজকে তুমি রান্না করবা,
আজকে নাকি আমার হাতে রান্না খাইব, জানি না সঠিক কে করে। তো যাই হোক, মশলাটা রেডি করলাম, এখন বানাবো হচ্ছে গরম মশলাটা। তো গরম মশলাটার জন্য আগে এগুলা বড়গুলো আগে ফাঁকি করব। এই তো বড়গুলো আগে এই যে হালকা একটু ফাঁকি করলাম। তো দেখেন এখন আমি এগুলা দিয়ে দেব। বড়গুলা যদি আগে একটু ফাঁকি না করতাম তাহলে কি হতো, আনাম আনাম থাকতো মশলাটা। অনেক আনাম আনাম মশলা এই দেশে পছন্দ করে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে একদম মিহিনটা। এইদিকে দেখেন আমি অলরেডি চুলাতে আমি চিকেন বসাই দিছি। আজকের আমি চিকেন বিরিয়ানি বলবো না কি বলবো আমি নিজেও জানি না। তো চিকেন বিরিয়ানি স্পেশাল এটা, তো আরবিয়ানের ভাষায় আমি বলি। তো এরা হয়েছে এক ধরনের মেহেন্দি বলে, মেহেন্দি নাকি হয়েছে। তো আমি মেহেন্দির জন্যই তাহলে হবে, যেটার মধ্যে হালকা জিরা, তারপর হচ্ছে ধনিয়া, তারপর আনাম মশলা, যা আনাম আনাম মশলা থাকে সব কিছু আমি দিছি। আর মশলাটা আমি একটু হালকা ভেজে নিছি, নেওয়ার পর আমি চালের সাথে দিয়ে দিছি। তো স্মেলটা এত সুন্দর আসতেছিল, আর ভাতটা এত সুন্দর একটা স্মেল আসতেছিল, ও মাই গড আমি কি বলবো। আমার মনে হয় আমার লাইফে ফার্স্ট টাইম আমি এত মজা করে রান্না করলাম। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে দেখছেন আমি একদমই রেডি করে ফেলেছি রান্না করে। আসলে বাসার মধ্যে ছেলেপেলেরা আসতেছে যাইতেছে, ওনার বন্ধু বান্ধব রান্না করে, তো ওইভাবে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতেছি না। আর এই যে দেখেন অনেকগুলো চিকেন, এটা কিন্তু কোনো ধরনের মশলা দিয়ে মাখানো হয় নাই, জাস্ট কিছু মশলা লবণ মানে পরিমাণ মতো সব কিছু জাস্ট উপরে ফালাই দেওয়া হয়েছে, ব্যাস। এটা কোনো মিক্স হবে না, এটা জাস্ট এইভাবেই চুলায় দিয়ে দিব। তারপর এটা যখন পোড়া হয়ে যাবে তখন ওনারা খাবে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এটা আমি করি নাই, এটা করছে ওনার বন্ধু। তো ভাতটা আমি রান্না করছি, মানে বিরিয়ানিটা আমি পাকাইছি। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আসলেই সব কিছুতেই না আল্লাহ পাকে অনেক বরকত দেয়। যে ভাবছিলাম চিকেনগুলো হয়তো বা হবে না কারো, বাট হয়ে গেল মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এই হচ্ছে বিষয়। আর এইদিকে দেখেন এই যে চিকেন এদিকে রাখছি, কারণ চুলার মধ্যে আছে, রুটি আমি দিয়ে দিচ্ছি চুলার উপরে। কারণ রুটি আপনারা দেখছেন আমি মিক্স করলাম, মিক্স করার পর আর এদিকে শসা, গাজর, আভোকাডো যা ছিল। তো আভোকাডো অনেকে বলে আভোকাডো, আসলে আভোকাডো না, আভোকাডো এটা হচ্ছে আরবিয়ান ভাষা, ঠিক আছে, আরবি ভাষা। আভোকাডো এটা আরবি ভাষা, আসলে একটু ডিফারেন্স হয়, আরবি বাংলা ইংলিশ এক হয় না আর কি, আরবি উচ্চারণটা অন্যরকম হয় আর কি, তার জন্য আমি এইভাবে বলি। তো এই যে চিকেনটা দেখেন অলরেডি পোড়া হয়ে গেছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে দেখেন কত খাবার বেশি হয়েছে, এই যে অনেক রান্না করছিলাম দেখছিলেন আপনারা, ওনাদের খাওয়া দাওয়া শেষ, এখন এই যে এগুলা বেশি হয়েছে। এই যে একটা পাতিল রান্না করছিলাম, এই যে এগুলা বেশি হয়েছে। তো ওনারা খাইছে অনেক, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক খাইছে। এই তো এখন আমার এগুলা ধোয়া পাকলার বাকি, কিছু ধুইছি আরও কিছু বাকি আছে। এই হচ্ছে, এখন অনেক রাত, আর কোনো কিছু শেয়ার করব না। তো এখন এই যে দেখলেন এগুলো আমার সব ধুইতে হইব, ধুইয়া তারপরে আমার ঘরে যাইতে হইব। আজকে মনে করেন এত কাজকর্ম করে আমি দুপুরে খাবারটাও খাইতে পারি নাই, হঠাৎ করে যে মেহমান আসলো। তো অনেক কাজকর্ম করলাম, আপনাদের সাথে অনেক কথা বললাম, ভুল কিছু হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ব্লগটা আমি এখানে শেষ করব। এগুলা যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই রাত পোহায় যাব, তাও শেষ হইব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক দোয়া শুভ কামনা রইল। এই যে দেখেন
রাতের বেলা ওনারা খাওয়া দাওয়া করছে, চা গাহুয়া এগুলাই যে ধুইতে হবে, এগুলা সব ধুইব। আর যে এগুলি সব বাকি আছে। তো সকালের নাস্তাটা বানাইলাম, বানাই এখন একটু পাতলার কাজ, এই তো আপনাদের সাথে শেয়ার করলাম। এটার মধ্যে অনেক পানি, এই যে দেখেন। এই যে এটা হয়েছে চাপাতি, আর এই যে পানি নিচে হিটার সিস্টেম করা। এখন নিতে হইব, কিছু একটা দিতে হইব নিচে। সকাল সকাল ঘুম থেকে উঠে কি নাস্তা বানালাম, এই যে ডিম পোস্ট করলাম, এই তো রান্না করলাম চিকেন, আলু, ক্যাপসিকাম দিয়ে দেখছেন অনেক সুন্দরভাবে একটি খাবার। সকালের নাস্তা অনেক পছন্দ করে ওনারা। এটা পুরাটাই বাটার দিয়ে করা, এখানে কোনো মশলা নেই, জাস্ট লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আর এদিকে কালকে সকালে যে আর এদিকে দেখেন আমি যে রুটি বানাইছিলাম ওইগুলি গরম করে দিতেছি, গরম হয়ে গেছে। একটু কাইটা নিছি, অনেক গরম, চামিচ নিয়ে নেই। এই যে এখানে আরো কিছু কাইটা নিছি, যাবে না ওনারা কতটুকু খাবে মনে হয় না। তো এটা থাক, এটা গরম করলে কি হইব, শক্ত হয়ে যাব, তার জন্য এটা গরম করব না। আপাতত এগুলা থাক, এগুলা এখানে। এই যে এখানে দিয়ে দিলাম। আর এখানে 2টা রুটি গরম করব, তো আমি এইভাবে কেটে নিব, 4 পিস করব। এই যে কাইটা নিলাম। তো মেয়েরা এই রুটিগুলো খায় না, তার জন্য এটা। এই তো নাস্তা একদমই রেডি।